কেউ কয় কবির সিং, কেউ কয় পুষ্পা, কিন্তু আমি হইলাম জঙ্গলি। আসসালামু আলাইকুম। জঙ্গলি মুভির রিভিউ করুম এখন। হ্যাঁ, জঙ্গলি নামটা শুই নাই, এত ভালো লাগে, মনে হয় যে একটা জংলা জংলা। ওই, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলা বাস। না, এরকম কোনো ব্যাপার নাই। জঙ্গলির রিভিউ করতে গেলে তাদের প্রমোশনের কথা দিয়ে আমার প্রথম শুরু করতে হইব, কারণ এই যে সব সিনেমার প্রমোশনের মধ্যে এই জঙ্গলির প্রমোশন ছিল সবচেয়ে ভালো, সবচেয়ে উঁচুর দিকে আর কি। সিয়াম আহমেদ আর তার টিম, এই জঙ্গলি টিমটা আর কি, কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, টিকটকারদের নিয়ে নানাভাবে যেমনে প্রমোশন করছে, মানে দাওয়াত দিয়ে যে আমার সিনেমা দেখতে আইসেন, মানে একটা নির্বাচনী প্ররোচনার থেকে, এই সরি প্ররোচনা করতেছি কেন, প্রচারণা, দা পাটা বুড়া হয়ে গেছি, কথাবার্তা প্রমোশন যেমনি করছে, এইটা লাজাও, এটা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অনেক 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 ভালো একটা কাজ। এই প্রচারণা আমরা দেখতাম অনন্ত জলিল সাহেব আসলে মেনলি শুরু করছে, তাকে ধন্যবাদ না দেওয়া পারুম না। তারপর থেকে মার্কেটিং ব্যাপারটা সিনেমা একটা বড় অংশ হয়ে দাঁড়াইছে। আর এই ঈদে নাম্বার ওয়ানে মার্কেটিংয়ে থাকবে, প্রমোশনে থাকবে জঙ্গলি। হ্যাঁ, তো সিয়াম আহমেদ, শাকিব খান আর আফরান নিশোর পাশাপাশি সিনেমা নিয়ে আসতেছে, যদিও এটা 3 বছর আগের মনে হয়, গত কোরবানিতেই রোজার ঈদে রিলিজ পাওয়ার কথা ছিল, আসে নাই। ও তুফানের সাথে আসে নাই, বুদ্ধিমানের কাজ করছে। হ্যাঁ, আসে নাই, ভালো করছে। কিন্তু এবার বরবাদের সাথে সাহস করে চলে আসছে, আবার সাথে আসছে দাগি। এর মধ্যে সিয়াম আহমেদের জন্য একটু রিস্ক ফ্যাক্টর ছিল যে একটা বেস্ট কিছু যদি আমি দেখাইতে না পারি, পরিচালক ইব্রাহিম, তার কথাও কমু বা যারা ছিলেন, একটা চ্যালেঞ্জ ছিল। তবুও জঙ্গলি আসছে, সুন্দর প্রমোশনের কারণে আমরা আগ্রহ পাইছি যে জঙ্গলি দেখুন। আগ্রহ আরও বাড়ছে যখন ট্রেইলার দেখছি। হ্যাঁ, ট্রেইলারটা এত সুন্দর লাগছে। কিন্তু সিনেমাটার ভালো খারাপ দিক যদি আমি কইতে চাই, তার আগে একটু একটা কথা কয়ে নিই। এই যে পোস্টারটা দেখা প্রথমে মনে হয়েছে যে এইটা মনে হয় কোনো অ্যাকশন সিনেমা, পুষ্পার মতো। তারপর ফার্স্ট লুক টিজ না কি জানি আইছিল, যে ওই যে মুইত্যা দেয়, দিঘির মুখে মুইত্যা দেয়, হ্যাঁ, ওইটা দেখে মনে হয়েছে কবির সিং টাইপের কিছু, যে প্রতিহিংসা, প্রেমে ছেকা। হ্যাঁ, তারপর আবার দেখলাম গানের মধ্যে বুবলির লগে হ্যাঁ ঢলাঢলি করতেছে, রোমান্টিক সিনেমা মনে করলাম। তারপর ট্রেলারে আইসা মনে হইলো একটা বাচ্চার আওয়াজ শুনলাম, বাপ মেয়ের একটা কাহিনী হইতে পারে, হ্যাঁ, এই বাজরাঙ্গি ভাইজান টাইপের ভাইব আসতে পারে। সবারে কনফিউজ করে দেয়া জঙ্গলি দেখাই দিল যে আমরা তোমাকে একটা 5 মিশালি দিতেছি, যাও যার যেটা ভালো লাগে ওই পোর্শন নিয়ে থাকো। কাহিনীটা যদি একটু করে কই আগে, এইখানে জনি নামে একটা ছেলে একটা মেয়েরে ভালো পায়, ছেঁকা খাওয়ার পরে তার জঙ্গলি হয়ে যাওয়ার একটা কাহিনী। হ্যাঁ, সাধারণ মানুষ থেকে জঙ্গলি মনোভাবে চলে যাওয়ার একটা কাহিনী দেখাইতেছে। তারপর আইসা পরে পাখি নামের একটা ক্যারেক্টার, পিচ্চি মায়াটা, খুব সুইট, দ্য বেস্ট পার্ট অফ জঙ্গলি, এটা কমু আমি। তো পাখি নামের ক্যারেক্টারটা জঙ্গলির জীবনে এসে কি প্রভাব ফেলে, এটা নিয়ে এই কাহিনী। যাই হোক, তো ভালো খারাপ দিক কইতে গেলে ভালো দিকটা আগে কই, বুঝছেন? ভালো খারাপ তো কমই, ভালো দিকটা আগে কই, নাহলে আবার ভিডিও ভিউ হইব না, মানুষ মনে করবো যে টাকা খাই। আরে ওই টাকা না, সব সিনেমার ভালো খারাপ আছে, তাই না? ভালো দিক কইতে গেলে ফার্স্টে আমি কমু সিয়াম আহমেদ। হ্যাঁ, এই সিয়াম আহমেদ এমনি আমার পার্সোনালি ভালো লাগে। সেটা এত ভদ্র, নম্র, তো বিনয়ী একটা মানুষ, এরকম একটা চিত্রনায়ক, এত বিনয়ী হয়, ভালো লাগে সিয়াম আহমেদ। তার সিনেমা আমি দেখার চেষ্টা করি, তার কাজের প্রশংসা করার চেষ্টা করি। কিন্তু এই যে জঙ্গলিতে আইসা তার কাজের ইমপ্রুভমেন্ট, এটা দেখার মতো ছিল। হ্যাঁ, দেখার মতো ছিল। বিশেষ করে লাস্ট 30 মিনিট যে খেলাটা দেখাইছে, এটা সত্যি মানে পুরো কাহিনী ছুঁইতে পারতেছে না, কান্দাতে পারতেছে না, লজিক বুঝতেছি না, হয়তো বা লাস্ট 30 মিনিট যদি দেখি কাইটটা
ওই 30 মিনিটই যথেষ্ট আপনার মনের মধ্যে একটা ইমোশন গ্রো করার জন্য, যদি না আপনি পাথরের মানুষ হন। হ্যাঁ, তো সিয়াম আহমেদ তার চোখের কাজ কন, তার অভিনয় কন, জঙ্গলি লুকে তারে মানানো বলেন। হ্যাঁ, সাধারণ লোক থেকে জঙ্গলি লোকটা ভালো লাগছে তারে, যদিও জঙ্গলি আর একটু ময়লা দেখালে ভালো হইতো, এটা শিক্ষিত জঙ্গলি হয়ে গেছে। কিরে মাহফুজ, কি কইলাম? শিক্ষিত জঙ্গলি। ও তোর তো জিল্লু কোর কথা ছিল। জিল্লু, তুই শিক্ষিত জঙ্গলি রে। যাই হোক, সিয়াম আহমেদের ভাল লাগছে। তার আসলে অ্যাকশন সিনটা একটা যেটা আমরা দেখছি ট্রেলারের মধ্যে, হ্যাঁ ওইটা এই সিনেমার মধ্যে খুব সুন্দর করে বানাইছে। এই সিনেমার মধ্যে অ্যাকশন সিনটা ভাই ভালো লাগে। আর এই লাস্ট 30 মিনিট অ্যাকশন সিনটার জন্যই মনে হয় সিনেমাটা হাইপ পেয়ে গেছিল। অ্যাকশন সিনটা ভালো হয়েছে, সিয়াম আহমেদ অ্যাকশন সিনটা দারুণ করছে, কিন্তু ওনার ভয়েস নিয়ে একটু কাজ করা দরকার। আমার মনে হয় ভয়েসটা নিয়ে একটু সমস্যা আছে ওনার। হ্যাঁ, সমস্যা আছে। এইটা নিয়ে কাজ করলে সিয়াম আহমেদ একটা সুপারস্টার হইতে পারবে না কেন ভাই? আমরা চাই, তাই না? ইন্ডাস্ট্রিতে নায়ক লাগবে, আর সিয়াম আহমেদ সেখানে ভালো অভিনয় করতেছে, এত উন্নতি করে ফেলছে, কিন্তু সাপোর্টটা পায় নাই পুরোপুরিভাবে, সেটা খারাপ দিকে বলবো। আর ভালো দিক কইতে গেলে গানগুলা অনেক সুন্দর। হাবিবের গানটা যে কি সুন্দর, আমি বুঝলাম না প্রমোশনে হাবিবের গানটা জিল্লু কেন ব্যবহার করলো না কত। হ্যাঁ, মানে বুঝাইলো যে সিনেমা দেখতে এসে দেখেন সারপ্রাইজ। হ্যাঁ, গানটা খুব সুন্দর, গানগুলা সুন্দর। বুবলির অভিনয় ভালো হয়েছে। বুবলির আমি মনে করি তমা মির্জারও বেশি মানে চেয়ে ভালো। হ্যাঁ, এই যে আমাদের সমসাময়িক এই সময়টাতে বুবলির আমি 1 নম্বরে রাখুম। সে যেই কয়টা কাজ করছে ভালো ভালো কাজগুলোর মধ্যে, সিনেমার মধ্যে নায়কের সাথে যার কেমিস্ট্রি খুব সুন্দর করে কেমিস্ট্রি বিল্ড আপ হয়ে যায়, এবং সে ভালো অভিনয় করে। রাজের সাথেও করছে, আদরের সাথেও করছে, এখন সিয়ামের সাথেও করলো। এই বুবলিকে এখন আমি নাম্বার 1-এ রাখবো। এখানেও ভালো করছে। দিঘিরটা কিছু বলার নেই, কম না কিছু। এই মেয়েটারে আবার ছোট করে দেন আপনারা, পিচ্চি বানায় দেন। পিচ্চি ভালো ছিল, ভাল লাগতো, গুডু 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 অভিনয় ভালো লাগতো তখন। যাই হোক, আর গানগুলার পাশাপাশি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি, জায়গা মতো কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে, বিজিএমগুলা ভাল লাগছে জায়গা মতো, কিন্তু খারাপ বলার সময় বাকিটা কমো। এর বাইরে তেমন একটা কিছু ভালো লাগে নাই। খারাপটা যদি এখন কই, দেখেন একটা নায়ক সিয়াম আহমেদ, তার এমন একটা স্টেজ এখন ক্যারিয়ারের, তার ভালো জিনিস উপহার দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এতদিন কিং খান ছিল, এখন আসছে আবার নিশো, এর মধ্যে সিয়ামটা দাঁড়াইতে হবে। কিন্তু ছেলেটা এত চেষ্টা করলো, এত ভালো করার চেষ্টা করলো, আপনারা কাহিনীটা দিয়ে তারা মাইরা দিলেন কেন? কবির সিং দেখাইছেন ফার্স্টে, তারপর পুষ্পা দেখানোর চেষ্টা করছেন, তারপর বজরঙ্গী ভাইজান দেখানোর চেষ্টা করছেন। রহিম সাহেব পরিচালক, আপনি তো শান ভালো বানাইছিলেন। হ্যাঁ, আমার ভাল লাগছে। সিয়াম বুবলিরই তো ছিল এটা। তো এই জায়গায় এসে প্রথমে সব হালকা হালকা, যে কেন প্রেমটা এত গাঢ়, কেন প্রেমের ছেঁকাটা কেমনে হঠাৎ করে হয়ে গেল, মেয়েটাকে আসলেও তো খারাপ ছিল কিনা কোনো প্রমাণ নাই, দলিল নাই, পোলাটা ছেঁকা কি জঙ্গলি কেন হয়ে যেতেছে, কেমনে হয়ে গেল, তার জঙ্গলি জীবন কি ভয়ানক কিনা, কতটা ভয়ানক, তার জঙ্গলি বলা হইতেছে, জঙ্গলি ব্যাপারটা রাখা কিছু জমে নাই ভাই, জমে নাই। হ্যাঁ, এমন কি এই যে পাখি মেটা, ও ভালো দিকে পাখির কথা কই নাই। আরে জিল্লু, তোরে কিন্তু খালো মুরে, মনে করে দেস না বেটা, ভালো দিকে পাখির কথা কই নাই। এই সিনেমার একমাত্র ভালো দিকে তো পাখি, যদি একটা দিকে কই, এই মায়াটা যে অভিনয় করছে, এই বুবলি দেখি 10-15টা একা খাই দিতে পারবো। হ্যাঁ, এই যে কি অভিনয় করছে, দেখি ছোটবেলায় এরকম সুন্দর অভিনয় করতো। এই সিনেমার নাম জঙ্গলি নামে পাখি দেওয়া দরকার ছিল, সেটা কিন্তু পাখি নির্ভর সিনেমা। এটা সেকেন্ড হাফ আস্তে আস্তে বুঝা যাবেন, ফার্স্ট হাফেই বুঝা যাবেন, আর পুরোটা দেখলে তো বুঝবেনই। যদি সিয়াম আহমেদ হাইলাইট করার চেষ্টা করছে জঙ্গলি কোয়া, কিন্তু পাখি নাম হওয়া উচিত ছিল। হ্যাঁ, বা পাখি রিলেটেড কিছু, কারণ এটা সেই মেয়েটা রিলেটেড। এই মেয়েটাই সব স্পটলাইট নিয়ে নিছে এবং দুর্দান্ত অভিনয় করছে, দুর্দান্ত ডায়লগ, দুর্দান্ত চাহনি। কে বলবে এটা শিশু শিল্পী? জাত অভিনেত্রী, ওর দত্তক লুমিয়া। যাই হোক,
তো যেরকম কি কইতাছিলাম রে, খারাপ দিকগুলো কইতাছিলাম। হ্যাঁ, তো এই যে দেখাইলেন এই জার্নিগুলা জমে না, এবং এই যে মেয়েটার সাথে যে সম্পর্কটা সিয়াম আহমেদের তৈরি হইতেছিল, এই বিল্ড আপটাও ঠিক মতো যায় নাই। আবার রাইগা গেল মেয়েটার উপর, আবার যে ভালোবাসা ক্রিয়েট হয়ে গেল, ভালোবাসা যে কেন আবার ক্রিয়েট হয়ে গেল এত বেশি করে, এইটাও ড্রামাটা জমে নাই। যে একটা আননোন পোলা একটা পিচ্চিরে তার মায়া মনে করতেছে, এই যে জিনিসটা আপনি খাপ খাওয়াইবেন, তাই না? জোরালো কিছু দিয়ে ইমোশন ক্রিয়েট করতে হবে, হয় নাই। সিএমের বাপের সাথে সিএমের যে খারাপ সম্পর্ক এটা দেখানো হয়েছে, হ্যাঁ, সেটা পিছনের একটা কাহিনী যে দেখানো হয়েছে। কাহিনী দেখানোর যে সিস্টেম ভাই, রেস্টুরেন্টে আগুন লাগা মা মরে গেছে, বাপে পোলারে দোষী করছে, বাপ পোলার খারাপ সম্পর্ক হয়ে গেছে, কি একটা পরিস্থিতি হইলো। আর সিনটা যেটা দেখাইছেন রেস্টুরেন্টের সিন, বাজেট কম হইতে পারে, অন্যভাবে দেখার। এমনি এত চিপ কেন ভাই? মানুষ তখন বুঝে, মানুষ অনেক বুদ্ধিমান, তাই না? মানুষের খাওয়ানোর জন্য বরবাদের মতো সিনেমা বানানো লাগতেছে এখন, মানুষ এত বুঝে। আর আপনি এরকম একটা সিন দিয়ে পার পেয়ে যাবেন, এটা হইতে পারে না। তো যাই হোক, নানা জায়গায় দুর্বলতা পাইছি কাহিনীতে, কিন্তু সিয়াম আহমেদ তার অ্যাক্টিং দিয়ে বারবার চেষ্টা করছে, কিন্তু সে সাপোর্টটা পায় নাই। তবুও লাস্ট 30 মিনিটে চেষ্টা করছে। এই সিনেমার ফিনিশিংটা ভালো হয়েছে, এন্ডিংটা একটা সুন্দরভাবে এন্ডিং দিছে, এইটা একটা ভালো দিক। কিন্তু সিয়াম আহমেদের এই সাপোর্টটা যদি পাইতো, জঙ্গলি সিনেমা দাগির সাথে সমানে সমানে টক্কর দিত। কিন্তু এই কারণে দাগি জঙ্গলি থেকে অনেক আগায় গেছে, অনেক। সিয়াম আহমেদ, আপনার জন্য খারাপ লাগছে আমার। আপনি এরপর আরেকটু বুঝে শুনে, নিজে লাগলে হাত দিয়ে হলে স্ক্রিপ্টিংটা দেখেন, স্টোরিটা দেখেন, একটা ইমোশন বিল্ড আপ করার চেষ্টা করতেছেন, যেখানে স্ট্রং হতে হবে। লাস্ট 30 মিনিট যদি না থাকতো, আপনার এই অ্যাক্টিংটা যদি না বোঝা যাইতো, মানুষ দেখতে না পারতো, কানতো না তো, তাই না? এটার আরো অনেক ভালোর তো শেষ নাই ভাই। এই যে সম্পর্কগুলা, এই যে কারণগুলা, রিজনিংগুলা, এগুলো যদি পোক্ত না করেন, সিনেমা দুর্বল হয়ে যাবে। তো যাই হোক, জঙ্গলি নিয়ে অনেক কিছু বলার ছিল, বললাম, ভিডিও বড় হয়ে গেছে, মাফ করেন। তো আপনারা জঙ্গলি দেখবেন, সিয়াম আহমেদের জন্য হলো দেখবেন, তার চেয়েও বড় কথায় পিচ্চি মেয়েটা পাখি, তার জন্য হলো দেখবেন। হ্যাঁ, অসাধারণ অভিনয় করছে, এইটুক খালি আপনারা বলতে পারি। আর সিয়াম আহমেদ, আপনার জন্য শুভকামনা আমার মন থেকে, কারণ আপনি ভালো অভিনেতা, ভালো মানুষ। আমি চাই আপনি আরো বেটার সিনেমা করেন। হ্যাঁ, আর তো কিছু কর আছে রে, ওই চক্করের রিভিউ দিব এরপর। হ্যাঁ, চক্কর মাঝখানে দেখছিলাম, রিভিউটা একটু স্লাইড করে দিলাম, সিয়ামের রিভিউটা আমি আগে দিব দেখা, এরপর চক্করের রিভিউ দিব। ভিডিও বড় হয়ে গেছে, আমার কথা শুনে কেউ রাগ করেন না। আমি চাই আপনারা হলে যে জঙ্গলি দেখেন। আমি ভাই 600 টাকা দিয়ে টিকিট কেটে দেখছি। কি মনে করছে? সিনেমার প্রতি ভালোবাসা এতটা অখাদ্য হয় না যে দেখতে পারবেন না। কইলাম তো, ম্যাটেরিয়াল তো আছে দেখার মতো, ড্রামাটা দুর্বল হয়েছে, খালি রিজনিংটা দুর্বল হয়েছে। সবাই সবার জন্য দোয়া করবেন, সিয়াম আহমেদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।